মৌমিতা দেবনাথ। তার মৃত্যুতে আরো কিছু চাঞ্চল্যকর সত্য তথ্য উঠে আসলো, যেগুলো তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। ভিডিওটা পুরো দেখো, অনেক সত্য তথ্য তোমাদের সামনে উঠে আসবে। শুধু তাই নয়, আজকে সন্দীপ ঘোষের মোবাইল থেকে কার কার নাম, তার কল লিস্টে কার কার নাম পাওয়া গেল, এবং সঞ্জয় বাড়িতে গিয়ে সিবিআই কি কি তথ্য তুলে নিয়ে আসলো, এবং আমাদের মুখ্যমন্ত্রীর দিকে কি কি প্রশ্ন ছুড়ে মারলেন এই মৌমিতা দেবনাথের প্যারেন্টসরা। চলো ভিডিওটা পুরো দেখি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? না, এই কথা আজকে বলবো না, কারণ আমরা কেউই ভালো নেই, আমরা কেউই ভালো নেই। আচ্ছা, আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায় বলতে পারো? আজকে আমরা বলি যে একটা ছেলে একটা মেয়ে কেউই কম নয়, একটা ছেলেও যদি এগিয়ে যায় একটা মেয়েও এগোতে পারবে, কিন্তু সেই মেয়েটাকে এগোতে দেওয়া হয় কি? তার পাখা, তার ডানাগুলো কেটে দেওয়া হয়। অনেক যত্ন করে আমাদের মা বা আমাদের বড় করে, তিলে তিলে বড় করে, এবং তাকে শিক্ষায় শিক্ষিত করে তোলে, এস্টাবলিশ করে তোলে। তাদের জীবনের সমস্ত কিছু তারা জলে দিয়ে সেই সন্তানটাকে তারা একটা শিক্ষিত করে তোলে, কারণ যে একটা সময় সেই মেয়েটার নামে তার প্যারেন্টসদের চিনবে। আজকে মৌমিতা ডক্টরের নামে কিন্তু তার প্যারেন্টসদের চিনত মানুষ, কিন্তু সেই মেয়েটা কি নৃশংসভাবে তাকে মারা হলো। শুধু মারা নয়, মারার পর তাকে রেপ করা হলো। কতটা নির্মম অত্যাচারিত হয়েছে সেই মেয়েটা। মরে গিয়েও সে শান্তি পায়নি, মরে গিয়েও তার উপর পাশবিক এবং মানে কি বলবো, নরক খাদক, নরক পিচাসের মতো তার উপর অত্যাচার করা হয়েছে। মৃত দেহটাকেও রেপ করতে ছাড়েনি, রেপ করতে ছাড়েনি। আজকে অনেক প্রশ্ন উঠে আসছে যে আজকে একটা ডক্টর যে কোন রুমে রেস্ট নেবে সেটা বাইরের মানুষ কি করে জানবে? এগুলো সাধারণ মানুষের প্রশ্নের সাথে সাথে এগুলো কিন্তু মৌমিতার প্যারেন্টসদের প্রশ্ন, প্যারেন্টসদের প্রশ্ন। শুধু তাই নয়, আজকে এই যে হসপিটাল থেকে তাদের কাছে ফোন করা হয়েছিল, ফোন করে তাদেরকে প্রথম বলা হয়েছিল যে তার মেয়ে অসুস্থ হয়ে গেছে। তার কিছুক্ষণ পর ফোন করে আবার জানানো হয় যে তার মেয়ে নাকি সুইসাইড করেছে। কিন্তু একটা মেয়ে সুইসাইড করলে তার শরীরে একটা মাত্র কোনো কাপড় থাকবে না, এবং শরীরে এত জায়গায় ক্ষতবিক্ষত থাকবে। এটা কি করে মানা যায়? কি করে মানা যায় তোমরা বলতে পারো কি? হ্যাঁ, আজকে ভাবতে অবাক লাগে যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। সত্যি কি মেয়েরা স্বাধীন হতে পেরেছে? সত্যি মেয়েরা স্বাধীন হতে পেরেছে কি? আজকে একটা ছেলে বেশি রাত করে বাড়ি ফিরলে তাকে কেউ প্রশ্ন করে না, বা তার কোনো নিরাপত্তার জন্য বা রক্ষার জন্য তার কেউ থাকে না, কারণ সে ছেলে, তার মধ্যে পুরুষত্ব রয়েছে। কিন্তু একটা মেয়ের নিরাপত্তা কোথায়? একটা মেয়ে বেশি রাতে বাড়ি ফিরলে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে। একটা মেয়ে বেশি রাতে বাড়ি ফিরলে তার কোনো নিরাপত্তা থাকে না, তার সাথে যখন তখন কিছু হয়ে যেতে পারে। কিন্তু যেই নরখাদক, যেই পুরুষ, হ্যাঁ, তাদের পুরুষত্ব দেখার জন্য তারা যে পাশবিক অত্যাচারটা করে, তারাও কিন্তু একটা মেয়ের গর্ভ থেকেই সৃষ্টি হয়, সৃষ্টি হয়। কোথায় আমাদের মেয়েদের নিরাপত্তা বলতে পারো তোমরা? আজকে সঞ্জয় ঘোষকে পুলিশ অনেক অনেক কিছু প্রশ্নের সম্মুখীন তাকে করেছে। তার ফোন থেকে কিছু নাম্বার ডিলিট গেছে কিনা, কার কার কল লিস্টে কার কার নাম্বার ডিলিট গেছে কিনা, সেটার জন্য কিন্তু তদন্ত করা হচ্ছে। তার ফোনটা কিন্তু এই সিবিআইতে হেফাজতে রাখা হয়েছে। কিন্তু আমরা যেটা জানি, আমাদের কাছে তথ্য যেটা উঠে এসছে যে বিগত 36 ঘন্টা তাকে জেরা করা হয়েছে, এবং সিবিআই তদন্তে তারা কিন্তু সন্তুষ্ট নয় বলে তাকে আবার ডেকে পাঠানো হয়েছে। তাকে মাঝখানে কিছুক্ষণের জন্য বাড়ি পাঠানো হয়েছিল। তারপরে যখন তাকে ডাকা হয়েছে সে আসে, তখন তাকে মাঝ রাস্তা থেকে সল্টে থেকে তাকে কিন্তু আবার তুলে আনা হয়েছে। কিন্তু যখন তাকে এই কি বলবো, যখন তাকে রিপোর্টাররা জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তখন দেন সে কথাটাকে উল্টেবাজি করে দেয়। একটা কথা যখন বারবার রিপিট হতে থাকে না, এবং সেই কথাটার মধ্যে যখন অসঙ্গতি দেখা যায় না, তখন কিন্তু মানুষের মনে অনেক সন্দেহ সৃষ্টি হয়, যেটা সিবিআইদের মনে হচ্ছিল। আজকে সন্দীপ ঘোষ কিন্তু যখন রিপোর্টারদের কাছে বলছিল যে আমাকে কেউ গ্রেপ্তার করেনি, আমাকে তারা ডেকে নিয়ে এসে তারা কিছু প্রশ্ন করেছে, এবং আমার পাশে কিন্তু সন্দেহ ছিল না, এসব ভুল তথ্য তোমরা দিও না। কেন, কিসের জন্য ওনার এত ভয়? কিসের? কিছু কি উঠে আসবে? অবশ্যই উঠে আসবে, কারণ যার যে নাকি হসপিটালের মেন, তার হসপিটালে এত কিছু হয়ে যাচ্ছে, এত কর্মকাণ্ড হয়ে যাচ্ছে, সে একদম নির্বাক চুপ।
আজকে এই মৌমিতা দেবনাথের বাড়িতে এই প্রশ্নটা গেল, প্রথমে এই কথাটা গেল যে তার মেয়ে অসুস্থ হয়ে গেছে এবং দ্বিতীয়ত গেল তার মেয়ে নাকি সুইসাইড করেছে। তাহলে সেগুলো কিন্তু জানতেন না? সিবিআইদের মনে এই প্রশ্নগুলো উঠে এসে এবং যেগুলো এই সন্দীপকে করা হয়েছে যে আজকে যখন এই ঘটনা ঘটেছে তখন তুমি কোথায় ছিলে, যখন তুমি প্রথম ঘটনা জানতে পেলে কার মুখে জানতে পেলে এবং কিভাবে জানতে পেলে, এবং জানার পর তুমি কি অ্যাকশন নিয়েছো, কি রিয়াকশন তোমার হয়েছে, কি প্রশ্নের উত্তর উনি এমনভাবে দিয়েছে যেগুলোর জন্য কিন্তু তাকে বারংবার ডাকা হচ্ছে, কারণ সেসব প্রশ্নের কোনো সঠিক অ্যান্সার উনি দিতে পারছেন না। ওনার প্রশ্নে অনেক অসংযত রয়েছে। শুধু তাই নয়, আজকে মৌমিতা দেবনাথের প্যারেন্টসরা, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন, উনি আশ্বাস দিয়েছেন যে তোমার মেয়ের সাথে যে করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে কিন্তু তার মা তাকে পাল্টা কিন্তু ওনাকে অ্যান্সার দিয়েছে যে না দিদি, এখানে কিন্তু আমার মেয়েকে শুধুমাত্র একজন রেপ করেনি, আমার মেয়ের ওপর কিন্তু একাধিক মানুষের রেপ হয়েছে। এই কাজটা একজনের দ্বারাই হয়নি, কারণ আমার মেয়ের শরীরে অনেক জায়গায় ক্ষতবিক্ষতের দাগ রয়েছে, আর যা হয়েছে সেগুলো তো পোস্টমর্টম রিপোর্টে তোমরা সবাই জানোই। সেগুলো আর এইভাবে আমি নাইবা বললাম। একটা বাবার মুখে যখন এই কথাটা শুনেছি না, তখন বিশেষ করে সারা শরীরে কাটা দিয়ে উঠেছে, চোখে জল চলে এসেছে। যখন নাকি তার বাবা বলে, যখন আমার মেয়ে সেই নিথল দেহটা দেখলাম, তখন আমার একটাই মনে হচ্ছিল, আমার সারা জীবনের যা পারিশ্রম সমস্ত কিছু জলে চলে গেল। একটা প্যারেন্টসের পুরোপুরি আশা ভরসা সমস্তটা থাকে তার সন্তানকে ঘিরে। আমরা একটা সন্তানকে মানুষ করি যে মাটিতে রাখি না তাকে পিঁপড়া খাবে, মাথায় রাখি না তাকে উকুনে খাবে, সেই আবে তিলে তিলে আমরা একটা সন্তানকে মানুষ করি। কিন্তু সেই সন্তানটা যখন নাকি জীবনে এস্টাবলিশ হয়ে যখন নাকি সে তার কর্মে নিযুক্ত হয় এবং তখন তার উপর দিয়ে যখন পার্শ্বরিকভাবে অত্যাচারিত হয়ে যায় সেটা মেয়েদের ক্ষেত্রে, তখন তার বাবা মার বেঁচে থাকার আর কি থাকে? আজকে আমরা শুধুমাত্র উপলব্ধি করতে পারি যে সেই মেয়েটার মধ্যে কি হয়েছে, কিন্তু সেই যে যন্ত্রণা, সেই যে আর্তনাদ, সেটা সেই মেয়েটা সেই সময় বুঝতে পেরেছিল। আচ্ছা, সে সময় কি কেউ আর আশেপাশে ছিল না, বা কোনো স্টাফরা শুনতে পারেনি? আজকে মৌমিতা যেদিনকে ওর এই হত্যা হয় সেদিনকে পর্যন্ত তার মায়ের সাথে সে কথা বলে এবং সে জানায় যে মা, আমি ডিউটিতে রয়েছি এবং আমি বাড়িতে খাবার অর্ডার দিয়েছি এবং আমরা সবাই মিলে খাবার খাবো। আজকে কিন্তু মৌমিতা শুধু একা খাবার হয়নি, তার 4 জন স্টাফ মিলে তারা খাবার খেয়েছিল। কিন্তু শুধুমাত্র একা শুতে গেল সেমিনার রুমে মৌমিতা, নাকি অন্য রুমে কাজ চলেছে এবং কাজ করে আসার পর ওখানে ওকে ফেলে রাখা হয়েছে? সেটা কিন্তু মৌমিতা মায়ের বিগ প্রশ্ন। সত্যি তো? এবং বাইরে থেকে কি করে মানুষ জানতে পারবে যে একটা ডক্টর ওই রুমেই শুয়ে আছে? কি করে জানতে পারবে? এটা কত বড় একটা প্রশ্ন। তার একটা মায়ের মনে অনেক ধরনের প্রশ্ন আসতেই পারে, আসবে না? অবশ্যই আসবে। কিন্তু পুলিশের মনে এইসব প্রশ্ন কেন আসছে না? আমাদের জনসাধারণের মনে তো অনেক ধরনের প্রশ্ন আসছে, কিন্তু ওনাদের মনে এই প্রশ্নগুলো কেন আসছে না? আজকে সঞ্জয়ের বাড়িতে গিয়ে সিবিআইরা সঞ্জয়ের মাকে, সঞ্জয়ের ফ্যামিলিকে প্রশ্ন করেছে যে এই সঞ্জয় কত বছর ধরে মানে ওই হসপিটালের হাতে রয়েছে এবং কি করে সেই চাকরিটা পেলো। সে তো সেখানে হসপিটালের কোনো দায়িত্বে নেই, হসপিটালের কোনো চাকরি নেই, কিন্তু সেখানে সে কি করে মানে ওইখানে যাওয়ার পারমিশন বা কি করে নিযুক্ত হলো? অনেক প্রশ্ন কিন্তু তাদেরকে করা হচ্ছে। সেখান থেকেও অনেক প্রশ্ন কিন্তু উঠে আসবে। আজকে আমরা সবাই জানি যে মৌমিতার আর ডায়েরি লেখার অভ্যাস ছিল। এই ডায়েরি থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। যেদিনকে তার হত্যা হয়েছিল সেদিনকেও সে ডায়েরি লিখে গেছিল। তার মানে কি, সে ডায়েরি লেখার আগের মুহূর্তগুলো সে মানে কি লিখে গেছিল, সেগুলোর পেজগুলো ছেঁড়া কেন হলো? তার কিছুটা অংশ কিন্তু সিবিআই হাতে চলে গেছে। পুলিশদের কাছে যাওয়ার পর কেন কিছুটা পুলিশরা কেন সেখান থেকে পেজ ছেঁড়া হলো? শুধু তাই নয়, বললাম না আমরা মায়ের জাত, আমরা অনেক কিছু বলে ফেলতে পারি। একটা ছেলে কিন্তু তাকে নিজেদেরকে শক্ত রাখতে পারে, নিজেদেরকে ধৈর্য রাখতে পারে, কিন্তু একটা মেয়ে পারে না। আজকে মৌমিতা দেবনাথের মা যখন বলতে গেল না যে সেই ডায়েরিতে লেখা ছিল, তৎক্ষণাৎ তার বাবা কিন্তু তাকে থামিয়ে দিয়েছিল। কারণ আইনি অনেক জিনিস কিন্তু বলা যায় না, শুধু এখানে মৌমিতার আর মানে এই যে তার সাথে যে তার সহকর্মীরা ছিল তারা কোথায় গেল? এখন তাদেরকে কোনো হোশ নেই কেন? তারা কোথায় গেল? এই প্রশ্নগুলো কিন্তু তার মায়ের মনে রয়েই গেল। শুধু তাই নয়, আজকে এই মৌমিতা দেবনাথের যে তার যে পার্সোনাল যে গাড়ির ড্রাইভার, তাকেও কিন্তু এখন জেরা করা হচ্ছে
তাকেও জেরা করা হচ্ছে, তাকেও এইসব প্রশ্ন করা হচ্ছে যে এই মৌমিতা এই যে গাড়ি করে আসা যাওয়া করতো তার মধ্যে কোনো কোনো চেঞ্জনেস দেখতে পেয়েছে কিনা, মানে এটাই বলা হচ্ছে যে তার মধ্যে কোনো ভয় বা কোনো টেনশন কাজ করছে কিনা। কারণ একটা সময় দেখবে আমরা কিছু না কিছু যখন যার সাথে আমরা যাই তাকে কিছু না কিছু কিন্তু শেয়ার করি। আজকে তার কাছে কিছু শেয়ার করেছে কিনা, বা তাকে গাড়ি থেকে যখন ড্রাইভ করে নিয়ে আসা হয় নিয়ে যাওয়া হয় তখন কেউ তার মাঝপথে তার গাড়িকে দাঁড় করিয়ে তাদেরকে মানে তার ড্রাইভারকে বা এই ডক্টরকে কিছু ডিস্টার্ব করেছে কিনা, এইসব প্রশ্ন করার মানে প্রশ্নগুলো কিন্তু করার জন্য তার ড্রাইভারকেও কিন্তু এখন সিবিআইরা তাকেও প্রশ্ন করছে। কাউকেই সিবিআই ছাড়ছে না। সব থেকে একটা আশার বিষয় হচ্ছে এই ঘটনাটা এখন সুপ্রিম কোর্টে গেছে। আমরা কিন্তু ন্যায়ের একটু হলেও আশার আলো দেখতে পাচ্ছি। উই ওয়ান্ট জাস্টিস। এখন প্রত্যেকের মুখে এই কথাটাই। সত্যি আমরা জাস্টিস চাই, আমরা শাস্তি চাই। অপরাধী চূড়ান্ত থেকে চূড়ান্ত শাস্তি হোক। যারা বলছো না ফাঁসি হোক, তাকে খুন করে দেওয়া হোক, ফাঁসির কষ্ট কয়েক সেকেন্ডের, কিন্তু একটা মেয়েকে তিলে 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 যেইভাবে মারা হয়েছে কতটা পাশবিক, কতটা পাশবিক সত্যি ভাবা যায় না। আজকে সেই মেয়েটা এমন কি লিখে গেছে তার ডায়েরিতে, যেটা আমাদের কাছে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য, যেটা আমরা কিছু ডক্টরদের ভয়েস রেকর্ড থেকে আমরা জানতে পেরেছি যে সেই আরজি কলে এমন কিছু কাজ চলতো, অবৈধ কাজ চলতো, যেটা দিনের পর দিন বছরের পর বছর চলে এসছে, এবং সঞ্জয় কিন্তু এমন জায়গায় যেত, এই পতিতালয়ে সে যেত, তার সেখানে আনাগোনা ছিল এবং সে অনেক নোংরা কাজের সাথে সে যুক্ত ছিল। এই কথাগুলো কিন্তু উঠে আসছে। আজকে শুধুমাত্র মৌমিতার নয়, আজকে এরকম অনেক ডক্টরেও এরকম তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে সেই সব মানে তারা যে অফারগুলো দেয় সেই অফারগুলোর সাথে কিন্তু তাদের ইচ্ছা না থাকলেও তাদেরকে করতে হয়। কিন্তু মৌমিতা সে একটা সাধারণ ঘরের সাধারণ মেয়ে হয়ে সে কিন্তু এই কাজগুলো করতে চায়নি বলে তাকে দিনের পর দিন টর্চার করা হচ্ছে। না, এই টর্চার মানে মানসিক টর্চার, এই শারীরিক টর্চার নয়, মানসিক টর্চার। তাকে এক্সট্রা ডিউটি দেওয়া, কন্টিনিউ ডিউটি দেওয়া তাকে করানো হচ্ছিল এবং বিগত 36 ঘন্টা ডিউটি দেওয়ার পর মেয়েটা একটুখানি বিশ্রামের জন্য খেয়ে দিয়ে শান্তির ঘুম ঘুমাতে গেছে। কিন্তু তার যে শান্তির ঘুমটা এইভাবে হবে সে কিন্তু সত্যি বুঝতেও পারেনি। আজকে সে তাদের কথা মানেনি বলে তাকে এইভাবে তার উপর অত্যাচার করা হয়েছে। কোথায় আছি আমরা? এটা আমাদের ভারতবর্ষ, তাই না? কোথায় পাবো আমরা শান্তি? কোথায় পাবো আমরা নিরাপত্তা? আজকে আরজি কলের সেসব স্টাফদের, সেসব নার্সদের কোনো নিরাপত্তা নেই। যেই দিনকে এই হসপিটাল ভাঙচুর করা হলো, হাসি পায় সব থেকে বড় যে আজকে যাদেরকে নিরাপত্তা দেবে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্টরা, নার্সরা। কতটা হাসি পায় এগুলো ভাবলেও হাসি পায়। সত্যি তাই, যে কোথায় আমরা আছি, তাদের নিরাপত্তা কোথায়? যারা প্রতিনিয়ত যারা আমাদেরকে মানে সেবা শুশ্রূষা করে আছে, আজকে গায়ে কাটা দেওয়ার মতন যখন নাকি কোভিড ধরা পড়লো তখন এইরা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আমাদেরকে সেবা শুশ্রূষা করার জন্য আমাদেরকে পাশে 24 ঘন্টা তারা থেকেছিল। আজকে একটা কথা সত্যি খুব মনে পড়ছে যে একটা মা, কারণ একটা ডাক্তারেরও কিন্তু তাদেরও ফ্যামিলি থাকে, একটা নার্সেরও তাদেরও ফ্যামিলি থাকে। একটা সন্তান তার মায়ের সাথে দেখা করার জন্য মানে কি বলবো, মানে রীতিমতো সে কান্নাকাটি শুরু করেছে। বিগত 15 দিন না দেখে তার বাবা যখন তার মেয়েটাকে নিয়ে আসে তার মায়ের সাথে দেখা করার জন্য, মাটা সেই দূরে দাঁড়িয়ে তার মেয়েটাকে চোখের দেখা দেখে গেল। কতটা প্যাথেটিক। আজকে তাদের নিরাপত্তা কোথায়? যারা আমাদেরকে সেবা শুশ্রূষা দিয়ে আছে তাদের নিরাপত্তা কোথায় গেল? কিছু টাকার বিনিময়ে কারোর মৃত্যুর দাম দেওয়া যায় না। যাওয়া যায় কি? আজকে সেই প্যারেন্টসদের হাতে কিছু টাকা তুলে দিলেই তার মেয়ে কি আবার ফিরে আসবে? সত্যি ফিরে আসবে? টাকা সবকিছু নয়। জনতা যদি রোজ তোলে না, তাহলে সবাই রোজ তুলবে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি একটা কথা বলেছেন যে উনি নাকি এই সোচ্চারে সামিল হয়েছেন এবং উনি প্রতিবাদ জানিয়েছেন। পরক্ষণেই উনিও বলছেন যে তাহলে তোমরা কেন প্রতিবাদ করো, তোমরা প্রতিবাদ করো না।
সেখানে মৌমিতার মা একটা প্রশ্নই করেছে যে দিদি এইদিকে আপনি প্রতিবাদ করছেন এবং অন্যদের প্রতিবাদ করতে দিচ্ছেন না, কেমন দিদি, কেমন আপনার বিচার? এবং উনি বলেছেন আমাদের মৌমিতার মা বাবা এটাই বলেছেন যে যারা আমার পাশে আছে, আমাদের পাশে আছে, তাদের পাশে আমরা আছি। কজন যারা এরকম ভাবে লাফালাফি করছেন, যেসব পুলিশ কর্মীরা মানে খুব জাস্টিস করে যাচ্ছেন, যে এই মৃত মেয়ের ছবি যারা পোস্ট করেছে তাদের বিরুদ্ধে, হ্যাঁ, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কজনকে করবেন, কজনকে? তারা এইসব কাজে না লিপ্ত হয়ে যদি সেই সময়টা সিবিআইকে দিত, তাহলে হয়তো কাজটা আরো অনেক দূর এগোতো। তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হয়? আজকে সঞ্জয় বাড়ি থেকেও কিছু তো পাবেই সিবিআইরা, এবং আজকে অনেক অসংযতি কথা এই সন্দীপ ঘোষের কাছ থেকে পাওয়া হয়েছে বলে কিন্তু তাকে বারবারে জেরা করা হচ্ছে। আমরা আশা রাখবো এই সিবিআইতে যখন তদন্ত গেছে, আমরা আশা রাখতেই পারি যে অনেক কিছু তদন্ত কাজ থেকে উঠে আসবে, অনেক কিছু উঠে আসবে তথ্য। এবং সুপ্রিম কোর্টে যখন গেছে এই এই ঘটনা যখন সুপ্রিম কোর্টে গেছে, আমরা একটু আশার আলো পেতেই পারি, তাই না? কি পেতেই পারি আশার আলো? উই ওয়ান্ট জাস্টিস। সত্যি আমরা শাস্তি চাই, শাস্তি চাই সেই সব মানুষগুলোকে বিরুদ্ধে যারা এরকম পাশবিক অত্যাচার করেছে সেই মৌমিতার বিরুদ্ধে। মৌমিতাকে, সেই মেয়েটা মরার আগ পর্যন্ত কত হল্লা হলে চিল্লামেই তো করবে, একটা স্টাফও শুনতে পারিনি, কেউ শুনতে পারেনি। এটা হতে পারে? এত বড় হসপিটালে কেউ শুনতে পারলো না, একটা মেয়ের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ শুনতে পারলো না। অবাক কাণ্ড, অবাক লাগে আমাদের। তো এই তথ্যগুলো তোমার সামনে তুলে ধরলাম। নেক্সট তথ্য আরো যত পাবো তুলে আনবো। এক একটা কল রেকর্ড আমার সামনে উঠে আসছে, এক একজন এক এক রকমের মতন তাদের কথাগুলো বলে যাচ্ছে, অনেক জিনিস আমাদের সামনে উঠে আসবে এরপর আস্তে আস্তে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং জানি না মেয়েদের নিরাপত্তা হয়তো পরবর্তীকালে মেয়েরাই করবে। কি হবে আমাদের এই প্রাইভেট প্রফেশনগুলোকে ঢেকে রেখে, যেগুলোতে নরখাদকের দলরা এসে শুধুমাত্র মানে ভোগ করে যাবে? এগুলো কি ভোগের বস্তু? জানি না এরকম আর কতদিন চলবে। তো চলো